এবার আমরা পাত্রী দেখতে যাব। পাত্রী দেখতে যাওয়ার সময় কাকে কাকে নিয়ে যাবেন? প্রথমে নেবেন দুলাভাইকে। কারে নেবেন? দুলাভাই। এরপরে নেবেন খালাতো ভাই, নেবেন ডাকাইত নাম্বার 1 মামাতো ভাই, তারপরে নেবেন চাচাতো ভাই, এরপরে নেবেন ডাকাইত নাম্বার 2 আপনার বন্ধু। এভাবে নিয়ে আপনার বাবা যাবে, এরপরে মা, খালা, ফুফু, ভাবি সবাই নিয়ে তারপরে পাত্রী দেখতে যাইবেন নাকি? ঠিক আছে না? সমাজে এগুলো চলে কি চলে না? বলেন চলে কি চলে না? আপনি পাত্রী দেখতে যাইবেন, এত বহর নিলেন কেন? আপনার স্ত্রীকে আপনার দুলাভাই দেখতে পারবে না। দুলাভাইও তো কম নাম্বার বাটফান না। দুলাভাইয়ের মন খারাপ, বিয়েতে আসবে না। তো কেন বিয়েতে যাবে না? বলছে হে বিয়ে করবে, হে পাত্রী দেখার সময় আমারে নেয় নাই। দুলাভাই কেন পাত্রী দেখতে যাইতে পারলো না? তার মন খারাপ, হে বিয়েতে যাবে না। ডাকাইত কয় কি এটা? বিয়ে কি তুমি করবে না তোমার শ্যালক করবে? অরে কেন নিল না পাত্রী দেখতে? হে কেন পাত্রী দেখতে পারলো না? এজন্য বিয়েতে আসবে না, মন বেজার, রাগ করছে। এরকম ডাকাইত নাম্বার দুলাভাই আছে না নাই? বেশরম কোথাকার। আপনি দেখবেন কেন? ফুফাতো ভাই দেখতে পারবে না, খালাতো ভাই নিতে পারবেন না, চাচাতো ভাই নিতে পারবেন না, দুলাভাই নিতে পারবেন না। পারলে ভাবিকে রেখে দেয়, ভাবিরও নিয়েন না। কারণ ভাবি কখনোই চাইবো না তার চেয়ে সুন্দরী বউ আপনার ঘরে আসো, এ কখনো যাবে নারী। নারী তো মাশাআল্লাহ কিছু ভালো মানুষ থাকে। আপনার ভাবি কখনোই চাইবো না তার চেয়ে বড় কোনো ফ্যামিলিতে আপনি বিয়ে করেন, বা আপনার বউটা যে তার চেয়ে সুন্দরী হয় এটা সে চাবেন। এই জন্য পারলে ভাবিরে রেখে দেয়। তো কারে নিবেন? আপনি যাবেন, মা যাবে, খালা যাবে, ফুফু যাবে, বোন যাবে, পারলে বাবারাও রেখে যায়। কেন রেখে যাবেন বলি? ছেলে মেয়ে দেখছে, এসে বলতেছে আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে। বাবাকে আমার পছন্দ হয় না। ছেলে বলতেছে আমার পছন্দ হয়েছে, বাবাকে আমার পছন্দ হয় নাই। বাবার পছন্দ হয়েছে না করে বিয়ে বাদ। আপনি বিয়ে করবেন না ছেলে বিয়ে করবে? পছন্দ করবে ছেলে। আপনি কেন বলতেছেন মেয়ে আপনার পছন্দ হয় নাই? দুলাভাই কেন বলতেছে আমার মেয়ে পছন্দ হয় নাই? ছেলে বলতেছে আমার পছন্দ হয়েছে। দুলাভাই আর বাবার কাজ হলো বিয়েকে বাস্তবায়ন করা। কিন্তু এখন বাবার পছন্দ হয়েছে না, এখানে বিয়ে হবে না। দুলাভাইয়ের পছন্দ হয়েছে না, এখানে বিয়ে হবে না। এক জায়গায় বাবার পছন্দ হয়, ছেলের পছন্দ হয় না, ছেলের পছন্দ হয়, বাবার পছন্দ হয় না। এভাবে করতে করতে ছেলের বয়স 40, এখনো বিয়েই করতে পারছে না। বাবার দায়িত্ব কি? ছেলে যদি বলে বাবা আলহামদুলিল্লাহ আমার মেয়ে পছন্দ হয়েছে, তখন দুলাভাই বাবার দায়িত্ব হচ্ছে বিয়েকে বাস্তবায়ন করা। পছন্দ করার দায়িত্ব ছেলে, বিবাহ বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে অভিভাবকের। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই জন্য মেয়ে দেখতে গেলে অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। যারা হারাম পুরুষ এরকম কাউকে নিয়ে পাত্রী দেখতে যাওয়া যাবে। আর মেয়ের পাত্ররা মেয়ের কি করবেন শোনেন, পাত্রীর অভিভাবকরা কি করবেন? রেস্টুরেন্টে আপনার মেয়েকে দেখাবেন না। আপনার মেয়ে কি বাজারে মেয়ে নাকি? আপনার মেয়ের একটা ব্যক্তিত্ব আছে না, তার একটা ওজন আছে না? অনেকে রেস্টুরেন্টে মেয়েকে দেখায়, ছেলে তার বন্ধু নিয়ে যায়, মা মেয়েকে নিয়ে যায়, এরপরে মেয়ে ওই রেস্টুরেন্টে মেয়েকে দেখায়। না, এই ভুল জীবনও করেন না। আপনার মেয়েকে রেস্টুরেন্টে দেখাইবেন না, বাহিরে দেখাইবেন না। ছেলে বাড়িতে আসবে, ছোট্ট পরিসরে মেহমানদারি করবেন। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। ছেলে যদি বলে মেয়ে আমার পছন্দ হয়েছে, মেয়ে যদি বলে ছেলে আমার পছন্দ হয়েছে, বাকি কাজ আপনারা করবেন। আর পছন্দ যদি না হয় এখান থেকেই বিদায়। আমি কি কথা বুঝাইতে পারলাম? কথা বুঝতে পারছেন আপনারা? মেয়ের অভিভাবক বলবেন শুধুমাত্র ছেলে আসবেন, ছেলের মহিলা অভিভাবকরা আসবে। খালাতো ভাই আসলে আমরা মেয়ে দেখাবো না, ফুফাতো ভাই নিয়ে আসলে আমরা মেয়ে দেখাবো না, দুলাভাই নিয়ে আসলে আমরা মেয়ে দেখাবো না, ছেলের বন্ধু নিয়ে আসলে আমরা মেয়ে দেখাবো না। মেয়ের অভিভাবকদেরকেও এই ব্যাপারে সচেতন হওয়ার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? আচ্ছা, এবার মেয়ের পছন্দ হয়েছে, এইবার মহারণা ঠিক করবেন। কি ঠিক করবেন ভাই? বলেন কি ঠিক করবেন? মহারণা ঠিক করবেন। মহারণা কেমনে ঠিক করবেন? মহারণা আছে আমাদের সমাজে না যৌতুক? মহারণা উঠে গেছে এখন, মহারণার বাস্তবায়ন কম। আল্লাহ বলছে ওয়াতুন নিসা সাদাকাতুহিন্না নিহলা, যেই কন্যাকে তোমরা বিয়ে করতে যাচ্ছ, মেয়েকে, তোমরা তোমার স্ত্রীকে সন্তুষ্ট চিত্তে মহারণা আদায় করো।
ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদাতান, এটা তোমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। খুশি মনে সন্তুষ্ট চিত্তে তুমি তোমার স্ত্রীকে মোহর দিয়ে দাও। সুবহানাল্লাহ কর। তুমি তোমার সাধ্য অনুযায়ী যতটুকু পারো তুমি মোহর আদায় করে দাও। মোহর দিতে হবে, কিন্তু মোহর দেওয়া হয় না। উল্টো চলতেছে সমাজে যৌতুক। যৌতুক কেমনে চলে? আমার দিকে তাকান, সবাই তাকান আমার দিকে। যৌতুক কেমনে চলে? বিবাহের বৈঠক চলতেছে, একজন হাজী সাহেব নিয়ে গেছে, কথা বলায় খুব পাকা উনি। তা হাজী সাহেব বলতেছে, ভাই সাহেব, ছেলে তো মেয়েকে পছন্দ করলো, মেয়ে ছেলেরও পছন্দ করলো, এখন চলেন কথাবার্তা ফাইনাল করে নেই। তো মেয়ের বাবা বলছে, আচ্ছা বলেন, অসুবিধা নেই, আপনাদের কোনো কথা থাকলে বলেন। কয় না, কথা তো আর বেশি না, এখন তো সমাজের অনেক রেওয়াজ আছে, তো আলহামদুলিল্লাহ আপনাদের মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, আমাদের পছন্দ হয়েছে, বিয়ের বাস্তবায়ন হবে, তো খুব বেশি একটা দাবি দেওয়া নাই, ছেলে ব্যবসা বাণিজ্য করে, একটা মোটরসাইকেল দিয়ে দিয়ে, একটা মোটরসাইকেল দিয়েন, আর আপনাদের মেয়েই তো ঘরের ভিতরে একটা ফ্রিজ দিয়ে দিয়েন, সুযোগ থাকলে একটা খাটও দিয়েন, আর ছেলে ব্যবসা বাণিজ্য করবে, পারলে কিছু পুঁজিও দিয়েন। হাজী সাহেব হজ করছে, সুন্দর করে বলতেছে। আবার আরেকটা ক্যাটাগরি আছে, এরকম হাজী সাহেব নিচে কথা খুব পারে, বলতেছে, ভাইজান আপনাদের কোনো কথাবার্তা থাকলে বলেন। কয় না, আমাদের আর কি কথাবার্তা, আপনাদের মেয়ে, আপনারা দিবেন, আপনারা যা খুশি মন চায় আপনারা দিয়ে দিয়েন, আমাদের কোনো দাবি দেওয়া নাই, কারণ আপনারা যা দিবেন, খাট দিতে পারেন, ফ্রিজ দিতে পারেন, মোটরসাইকেল দিতে পারেন, ডাইনিং টেবিল দিতে পারেন, এগুলো তো আপনাদের মেয়েরই থাকবে, আমাদের কোনো দাবি দেওয়া নাই, খুশি হয়ে যা দিয়ে দেন। চাইলেছে কিন্তু সব কথা কিন্তু বলে ফেলছে। আপনার মেয়ে খাট দিতে পারেন, ফার্নিচার দিতে পারেন, একটা ড্রেসিং টেবিল দিতে পারেন, ছেলের একটা মোটরসাইকেল দিতে পারেন, ফ্রিজ দিতে পারেন, আমাদের কোনো দাবি দেওয়া নাই, খুশি হয়ে যা দিয়ে দেন। এ ডাকাতি স্টাইলও যৌতুক আছে না নাই? বলেন আছে না নাই? খুশি হয়ে যা দিয়ে দেন মানে কি? খুশি হয়ে যা দিয়ে দেন মানে কি? আবার টেকনিক করছে, ছেলের বিয়ে করাবে, বিল্ডিং উদ্বোধন করছে, ঘরে কিছু নেয় নাই, খাট উঠায় নাই, ডাইনিং টেবিল নাই, সোফা নাই, ফার্নিচার নাই, টেলিভিশন নাই, ফ্রিজ নাই। উদ্দেশ্য কি? বিয়ে করায় ফ্লোরিং করাইবো, শ্বশুর দেখলে এমনি এগুলা দিয়ে দিবে। আছে না নাই? আবার আরেকটা স্টাইলে যৌতুক চলে, কেমনে শোনেন। হাজী সাহেব বলতেছে, আমরা হয়তো ব্যক্তিত্ব সম্পূর্ণ পরিবার, আমাদের একটা ব্যক্তিত্ব আছে, ঐতিহ্য আছে, আমরা হয়তো ছেলের বিয়েতে কিছু চাই নাই, কিন্তু মেয়ের বাবার কি কোনো বুঝ নাই? মেয়ের বাবার কি আক্কল নাই? উনি কি খুশি হয়ে কিছু দিতে পারলো না? সুবহানাল্লাহ। ব্যক্তিত্ব সম্পূর্ণ পরিবার, ঐতিহ্যবাহী পরিবার, রাগ করছে, মেয়ের বাপ কেন খুশি হয়ে কিছু দিল না? এই স্টাইলের সমাজে যৌতুক আছে না নাই? বলেন আছে না নাই? আপনি যদি সত্যিকার অর্থে হাজী সাহেব হয়ে থাকেন, সত্যিকার অর্থে যদি আপনি নামাজি হয়ে থাকেন, সত্যিকার অর্থে যদি আপনি আল্লাহকে ভয় করে থাকেন, বিয়েটা কেমন হবে শোনেন। আমার বড় ভাইয়ের বিয়ের বৈঠক বসা হলো, ওরা 14-15 জন আসছে। তারা বললো যে আলহামদুলিল্লাহ সত্যই মোটামুটি ফাইনাল, এখন একটু কথাবার্তা বলেন, আপনারা কয়জন যাবেন, কি লেনদেন একটু বলেন। তো আমার আব্বা বলল যে আমার ছোট ছেলে এই কথা বলবে আমাদের পক্ষ থেকে। তারপর অনুমতি দেওয়ার পরে আমি বললাম যে দেখেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমাদের পছন্দ হয়েছে, আমাদেরকে আপনাদের পছন্দ হয়েছে, আল্লাহর হুকুম হলে বিয়ে হবে ইনশাআল্লাহ, তবে 2টা শর্ত আছে। কয়টা শর্ত? শর্ত দিতেছি ছেলে পক্ষ, কন্যা পক্ষকে। আমি বলছি 2টা শর্ত। একটা শর্ত হচ্ছে বিয়ে উপলক্ষে আপনাদের পক্ষ থেকে আমাদের পরিবারে একটা পানির গ্লাসও দিতে পারবেন না। আপনারা পানির গ্লাস দিবেন, এটা দিয়ে আমরা পানি খাবো, আমাদের দরকার নাই। আলহামদুলিল্লাহ আমাদের যা কিছু দরকার আছে আমরা আস্তে আস্তে করে নিব, আপনারা একটা পানির গ্লাসও আমাদেরকে দিতে পারবেন না। 1। 2 নাম্বার হলো আমরা সর্বোচ্চ 10-12 জন মানুষ গিয়া মেয়েকে আমরা নিয়ে আসবো, আমরা বেশি মানুষ যেতে পারবো না। ছেলে পক্ষ বলতেছি কিন্তু। এবার মেয়ে পক্ষ তো তারা অবাক হয়ে গেছে যে বর্তমানে কি বিয়ে এরকম নাকি? ছেলে পক্ষ থেকে তো কত কিছু চাওয়া হয়। তো ছেলের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে একজন অভিভাবক দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ আমরা ওনার কথায় খুশি হইলাম, তবে আপনারা 200-300 মানুষ যদি না যান আমাদের ইজ্জত থাকে না, এটা আমাদের ইজ্জতের ব্যাপার, 200-300 মানুষ যাওয়া লাগবে। আমি বলছি 200-300 না, 50 জন যাওয়া আমাদের দ্বারা সম্ভব না। অবশেষে একেবারে চাপতে 60-70 জন না গেলে হয়ই না। পরে এই গুড়া গাড়া ফোলাফান টোলাফান মিলে দিলে কোনো মতে মনে যে 70-80 জন গেছি।
আমার বিয়ের সময় আলহামদুলিল্লাহ, একই কথা। আমি বলছি আপনারা পানির গ্লাসও দিতে পারবেন না, মহর যতটুকু নির্ধারণ করছি একেবারে নগদ আলহামদুলিল্লাহ দিয়ে দিছি। ছোট্ট পরিসরে বিয়ের বাস্তবায়ন করছি, বরকতপূর্ণ একটা বিয়া আলহামদুলিল্লাহ। বলছি কিচ্ছু দিতে পারবেন না। আর আপনারা না দিলে আপনারা রাগ করেন। আপনাদের এই সমাজে যৌতুক আছে না নাই? এদিকে মনে হয় নাই। আপনারা যারা বসে আছেন এইখানে মনে হয় নাই, আছে না? দেখি তো বিয়েতে কারা কারা যৌতুক নিয়েছিলেন, হাত উঠান। কারা কারা নিয়েছেন হাত উঠান। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ। আমার দিকে তাকান না, ওইটা ওনারা আমি চিনি। বসেন বসেন, হ্যাঁ বসেন, ঠিক আছে বসেন, আপনি বসেন। সবাই আমার দিকে তাকান। যারা বিয়ে উপলক্ষে যৌতুক নিছিলেন, অনতি বিলম্বে আজকে বাড়িতে গিয়ে যৌতুকের ফয়সালা করবেন। যারা যৌতুক নিছেন হারাম কাজ করেছেন। যৌতুক নিয়ে যারা বিয়ে করেছেন তারা দুইটা ক্ষতির সম্মুখীন হবেন। এক, সাংসারিক জীবনে কখনো শান্তি হবে না। দুই, বিচারের মাঠে জাহান্নামে যাওয়া লাগবে। সাংসারিক জীবনে শান্তি হবে না কেমনে? আমার দিকে একটু কথা বল, এদিকে। আমার কাছে একটা ছেলে আসছে, আজ থেকে মনে হয় 2.5-3 বছর আগে। এই ছেলেটা আমার কাছে এসে বলল, হুজুর আমি একটু কথা বলতে চাই পারিবারিক ব্যাপারে। আমি বললাম কি বলবেন? হুজুর আমার পরিবারে একটু ঝামেলা চলতেছে। আমি বললাম কি ঝামেলা? আমার স্ত্রী চাচ্ছে পরিবারটা ওর কথাই চলবে। আমার স্ত্রী চাচ্ছে আমার পরিবারটা তার কথাই চলবে। আচ্ছা হুজুর বলেন তো, বউয়ের কথায় কি পরিবার চলে না স্বামীর কথাই চলে? তা আমি বললাম স্বাভাবিক অবস্থায় স্বামীর কথাই চলে, তবে স্বামী স্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করে। হে বলতেছে হুজুর আমার বউ চাচ্ছে পুরো পরিবার তার কথাই চলবে। তা আমি ওরা জিজ্ঞেস করলাম, কিছু মনে নিয়েন না, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি, উত্তর দিয়েন। কাজ হুজুর বলেন, কোনো অসুবিধা নেই। তা আমি জিজ্ঞেস করলাম আপনার ঘরে কি খাট আছে? বলছে হ্যাঁ হুজুর খাট আছে, আমরা খাটে ঘুমাই। তা আমি বললাম এই খাটটা কি আপনি নিজে কিনছেন